প্রদীপের শিখায় হাত রেখে বলো আর প্রতিজ্ঞা করে বলো যে তুমি সত্যি করণের বিবাহিতা স্ত্রী। দেখো পারো, আমাদের এই সহজ সরল পরিবারের আবেগ নিয়ে তুমি খেলো না। বলো তুমি সত্যি বলছো তো? ওনার দিব্যি দিয়ে বলো, কি হলো বলো। না দিদি, শপথ নিলেই সত্যি আর মিথ্যে প্রমাণ হয় না দিদি। যদি তোমার মনে হয় যে আমি মিথ্যে বলছি তাতে কি যায় আসে? এটা গুরুত্বপূর্ণ যে তুমি আমাকে বিশ্বাস করছো নাকি করছো না। আর যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে তুমি আমাকে শপথ নিতে বলবে না, আর যদি তুমি আমাকে বিশ্বাস না করো তাহলে আমি শপথ নিলে তোমার সেটা মিথ্যেই মনে হবে, ঠিক তো? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আর এবার আমি তোমায় প্রতিজ্ঞা করতেও বলবো না, কারণ বিশ্বাস কখনোই প্রতিজ্ঞার জোরে টেকে না। কিন্তু তোমার সত্যের ওপর আমার বিশ্বাস আছে। এটাই তো আমি চাই দিদি। আর আমি তোমাকে একটা কথা দিচ্ছি, আমি তোমার বিশ্বাসের অমর্যাদা করব না। তুমি এখানে কি করছো? এটা এটা তুমি কি করছো? কেন? তোমার তো আমার স্ত্রী হওয়ার খুব শখ, তাই না? তাই আমি ভাবলাম তোমার এই শখটা পূরণ করে দিই। আজকে তোমাকে তোমার স্ত্রী ধর্ম পালন করতে হবে। আজকের রাতে আমরা আমাদের সম্পর্কটাকে পরিচয় দেব। সত্যি বলছি, আমিও এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি, যখন তোমার আর আমার মধুর মিলন হবে আর আমরা দুজনে সম্পূর্ণভাবে এক হয়ে যাব। আমি চাই যে খুব তাড়াতাড়ি আমরা দুজন থেকে তিনজন হব। আর আমাদের ভালোবাসার চিহ্ন এই বাড়ির বংশকে, আমাদের দুজনের সম্পর্ককে আরো মজবুত করুক।
হলো স্বামী মহাশয়, তুমি হঠাৎ পিছিয়ে যাচ্ছ কেন? ভয় পেও না করণ, তুমি ঠিকই বলেছ, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আমি তোমার স্ত্রী নই। আমার আর তোমার কোনো সম্পর্ক নেই। কিন্তু এখন তুমি কি করবে? আমার এই মিথ্যেকে মিথ্যে বলে প্রমাণ কিভাবে করবে? বলো, কি করবে এবার? গিয়ে পরিবারের সবাইকে বলবে? বলো, আমার খুব আনন্দ হবে, কারণ কেউ তোমার কথা বিশ্বাস করবে না। আমি যখন জেনেই গেছি যে তোমাকে এখানে কে নিয়ে এসেছে আর তুমি কার আদেশে এই নাটকটা করছো, তাহলে আমি বাড়ির লোককে কেন বলতে যাব? চব্বিশ ঘন্টা, আগামী 24 ঘন্টা, তারপর দেখো তোমাকে এই বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। না করণ, তোমার অনেক বড় ভুল হয়ে যাচ্ছে, আর আমি তোমার এই ভুলটা দূর করতে জানি। প্রথম কথা হলো, না আমি কারোর কথায় এসেছি, আর না আমায় কেউ নিয়ে এসেছে। আর দ্বিতীয়ত, যে তুমি আমায় এই বাড়ি থেকে বের করতে পারবে না। সত্যি বলছি, আমি আগামী 24 ঘন্টা শেষ হওয়ার আগে আমায় তুমি এই বাড়ির চৌকাঠের বাইরে নয়, এই বাড়ির চৌকাঠের ভিতরেই দেখতে পাবে। শুভরাত্রি। আজকে তুমি সারা জীবনের মতো ঘুমিয়ে যাও, তারপর আমি একটু শান্তিতে ঘুমোতে পারবো। করণ, কি হয়েছে? চিৎকার করছো কেন? পিছে শ্যাম বাহাদুর,
এইভাবে দাঁড়িয়ে থাক। কি হয়েছে? কি হয়েছে? পিছে পিছে আমার কাঁধে। হে ভগবান, আমি কিছু করছি, 1 মিনিট। আরে ওগুলো বিষাক্ত। চুপ করে দাঁড়াও। চুলে মা, মাথার উপরে। মা, পিছের বিষটা খুব মারাত্মক হয়। আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। না 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 মা, ডাক্তারকে ডাকার কোনো দরকার নেই মা। আমার কাছে অনেক জড়িবুটি আছে, সেগুলো পিষে এখানে লাগিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছি, আমি স্বামীর জন্য তো যমরাজের সাথেও লড়তে পারি আমি। আর এগুলো তো ছোটখাটো পোকামাকড়। আর মা, আপনি একটা কাজ করুন, আপনি তাড়াতাড়ি কাউকে পাঠিয়ে দিন আমাকে সাহায্য করার জন্য। আমি এই বিছেগুলো তুলে নিয়ে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসবো। তাড়াতাড়ি যান। হ্যাঁ, শ্যাম বাহাদুর, শ্যাম বাহাদুর, শ্যাম বাহাদুর। কি হলো? আনন্দ পেলে তো করণ বাবু? ভয়ের ঠেলায় তো প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল তোমার। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো। তুমি নিজেকে যতটা বুদ্ধিমান মনে করো না, তার থেকে অনেক কম বুদ্ধি তোমার। আমাকে মারার জন্যে তুমি গিয়ে এইসব ছোটখাটো পোকামাকড় বেছে এনেছো। আরে গ্রামে থাকতে আমি তো ছোটবেলা থেকে এইসব জিনিস নিয়ে খেলা করে বড় হয়েছি। আরে ভাবতে হলে বড় কিছু ভাবুন, তাহলে আনন্দ পেতেন। ভয় পেয়ে গেলে তো, ভীতু কোথাকার। এখন এই বিছেগুলোকে নিয়ে আপনি খেলতে থাকুন। হ্যাঁ, দেখে নিও পারো, খুব তাড়াতাড়ি আমি তোমার এই মুখের হাসিটাকে চোখের জলে বদলে দেব। রামনোহর, আমার কথাটা মন দিয়ে শোনো। কয়েকটা গুন্ডাকে ভাড়া করো, যারা পারোকে এই গোয়ালঘর থেকে নিয়ে গিয়ে শুধু এই বাড়ি থেকেই নয়, বরং ওমকারেশ্বর থেকেও দূরে নিয়ে গিয়ে ফেলে দেয়। কিন্তু করণের ঘরে বিছেগুলো এলো কি করে? যদি ওকে কামড়ে দিত? আমি তো এখনো ভয় পেয়ে আছি। আমি তো মা হয়েও সাহস পাচ্ছিলাম না। আর ওই মেয়েটা পারো, ও নিজের প্রাণের তোয়াক্কা না করে ওই বিছেগুলো সরিয়ে দিল। ওই মেয়েটা সত্যি প্রমাণ করে দিয়েছে যে ও করণকে কতটা ভালোবাসে। আর এই সবকিছু শুধু একজন স্ত্রী তার স্বামীর জন্য করতে পারে। ওমা, পারো যা কিছু করছে, মনে তো হচ্ছে ও এই পরিবারের ভালোর জন্যই করছে, কিন্তু এসবের থেকে তো এটা প্রমাণ হয় না যে ও করণের স্ত্রী। যতক্ষণ না আমরা এটার কোনো সঠিক প্রমাণ আমার পাচ্ছি মন তত বলছে যে যাই হোক না কেন, এই পারোই করণের স্ত্রী। কিন্তু পারো আছে কোথায় বৌমা? গোয়াল ঘরে গেছে। ও বলছিল যে ওর কাছে কোনো জড়িবুটি আছে যা দিয়ে বিছের বিষ কমানো যায়। ছাড়ো! আমার জিনিসপত্র কেন ফেলে দিচ্ছ? কি করছো তোমরা? ছাড়ো এগুলো! এটা তো পারোর গলার আওয়াজ। তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ, দাঁড়া 1 মিনিট, এখনই দেখাচ্ছি মজা। পারোর গায়ে হাত তোলা! ধর, ধর ওকে, ধর। দাঁড়া, দেখাচ্ছি মজা তোদের। আমি সবাইকে মেরে ফেলবো আমি। এই আরে ফেলবো সবাইকে। এই, আরে, আরে, আবার ফিরে আসবি। আবার আসবো আমি। মনে রাখিস। চলে আসিস, দেখে নেব সবাইকে। নাক কান হাত সব কেটে রেখে দেব। আরে কি ভাবিস কি নিজেদের তোরা? হ্যাঁ, কি করছো তুমি এসব? কারা ওরা? আর কি বলবো আপনাকে মা, ওরা সবাই আমার গ্রামেরই লোক। উনি আমাকে কিছু না জানিয়ে কিছু না বলে চলে এসেছিল যে, তাই
ওরা সবাই আমার উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছিলেন, আর তারপর ওরা আমাকে বলতে থাকে যে আমি যেন ওনাকে ভুলে অন্য কাউকে বিয়ে করে নিই। কিন্তু মা, আমি তো ওনাদেরকে বলে দিলাম যে আমি ভয় পাচ্ছি না, কিন্তু ওরা যদি আবার চলে আসে তখন আমি কি করব? আমারও তাই মনে হচ্ছে যে এই মেয়েটার গোয়াল ঘরে একা থাকাটা নিরাপদ নয়। তুমি একদম ঠিক বলেছ। এবার আমাদের একে আমাদের সাথে আমাদের বাড়িতে রাখা উচিত। কিন্তু ঠাম্মা করণ দাদা, আরে ওকে নিয়ে চিন্তা করিস না। যাও, নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলো। না না মা, আমাকে আপনি ওখানেই থাকতে দিন। আমার জন্য পরিবারের পরিবেশ নষ্ট হবে, সেটা আমার কখনোই ভালো লাগবে না। আর আমাদের বৌমা এভাবে একা গোয়াল ঘরে থাকবে, সেটা আমাদের ভালো লাগবে না। এবার তুমি তোমার পরিবারের সাথে বাড়িতে থাকবে। ঠাম্মা, আপনারা সবাই আমাকে কত আপন করে নিয়েছেন। আমার জন্য এটাই যথেষ্ট। সব মেয়েরাই নিজেদের মনে শ্বশুর বাড়ি নিয়ে কত স্বপ্নই না দেখে থাকে। আমার সেই স্বপ্নও পূরণ হলো। আমি ভালো শ্বশুর বাড়িও পেয়েছি আর ভালো পরিবারও। তাতে কি হয়েছে? আমার জন্য কোনো নিয়ম পালন হয়নি, আমাকে বরণ করা হয়নি, তাই যেমনটা নতুন বউদের করা হয়ে থাকে। আমার তো শুধু এটা ভেবেই আনন্দ হচ্ছে যে আপনারা আমায় এই বাড়ির সাথে সাথে নিজেদের মনেও জায়গা দিয়েছেন। আজ থেকে তুমি আমাদের বাড়ির বৌমা। আমরা সবাই তোমার পাশে আছি। তুমি আমাদের বাড়িতেই থাকবে। আরে করণ বাবু, তুমি নিশ্চিন্ত থাকো, আমার গুন্ডারা ওখানে ঠিক পৌঁছে যাবে। কাদম্বরী বৌমা, যাও পুজোর থালাটা নিয়ে এসো। আমি আমাদের বৌমাকে সমস্ত নিয়ম মেনে গৃহপ্রবেশ করাবো। সুমন, চল তো মা। শ্যাম বাহাদুর, জিনিসগুলো ভেতরে রাখো। এখানে রাখ রে মা। ওর দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। তুমি এই বাড়ির বৌমা, তুমি নিশ্চিন্তে এই বাড়িতে পা রাখো। এটা কি করছো তোমরা? ওকে কোন সম্পর্কতে এই বাড়িতে জায়গা দিচ্ছ? চুপ কর করণ। তুই একে তোর স্ত্রী বলে মান বা না মান, কিন্তু ও আমাদের বাড়ির বৌমা। যখন আমি ওকে আমার স্ত্রী বলে মেনে নিইনি, তাহলে ও এই বাড়ির বৌমা কি করে হতে পারে? দেখো, আমি বারবার বলছি, ও মিথ্যাবাদী, ও নাটক করছে এখানে। দাঁড়া করণ, খবরদার যদি তুই পারোকে কিছু বলেছিস তাহলে। আর তুমি সম্ভবত এটা ভুলে যাচ্ছ করণ, যে এই বাড়িটা আজও আমার নামেই আছে। এখানে আমি কাকে রাখবো না রাখবো এটা আমার ইচ্ছের উপর নির্ভর করে। তুমি আমাকে আটকাতে পারো না। তুমি জানো, কিছুক্ষণ আগে কতগুলো গুন্ডা এখানে এসেছিল। যদি ওর কিছু হয়ে যেত, আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতাম না। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পারো আমাদের সবার সাথে এই বাড়িতেই থাকবে। এবার তোমার ডান পা দিয়ে ভেতরে প্রবেশ করো।